আমাদের কি পড়াশোনা করা উচিত নাকি ডিজিটাল স্কিল বা যে কোনো বিজনেস শেখা উচিত, এই জিনিসটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এটা আমার মোস্ট ফেভারিট টপিক, বা আপনারা চাইলে আমার এটার সাথে আর্গুমেন্ট করতে পারেন আমার আজকের ভিডিওর সাথে যত খুশি। আপনি আপনার লজিক দিবেন, আমি আমার লজিক দিব। আজকের টপিক হচ্ছে আমাদের পড়াশোনা করা উচিত নাকি বিজনেস বা অনলাইন স্কিল শেখা উচিত। আমার অপিনিয়ন যদি আপনি জানতে চান বা আমার ইচ্ছা যদি আপনি জানতে চান, অবশ্যই আপনারা আমার ইচ্ছা জানেন বা আমার অপিনিয়ন অলরেডি আপনারা জানেন যারা ভিডিও দেখেন। পড়াশোনা হচ্ছে আপনার লাইফের একটা ট্র্যাপ। আপনাকে মিডিওকার লাইফ লিড করানোর জন্য সোসাইটির বা বিগ ম্যানদের প্ল্যান হচ্ছে আপনাকে পড়াশোনা করানো। পৃথিবীতে পড়াশোনা করে জীবনে অনেক বড় হয়ে যায় নাই কেউ। পৃথিবীতে কোনো মিলেনিয়ার বা বিলেনিয়ার দেখবেন না আপনি যে পড়াশোনা করে মিলেনিয়ার বা বিলেনিয়ার হয়ে গেছে। পার্সেন্টেজ খুবই অল্প হয়েছে, কিন্তু পার্সেন্টেজ খুবই অল্প। আপনি আজকের দিনে 2025 সাল, কতজন ব্যক্তি গ্র্যাজুয়েট হয়ে মান্থলি 50,000 টাকার জব পাওয়ার কনফিডেন্স রাখে? একটু জাস্ট থিঙ্ক করেন যে আপনি গ্র্যাজুয়েট হয়ে গেছেন ভালো একটা সিজিপিএ পেয়া, আপনি 50,000 বা 1 লাখ টাকার একটা স্যালারি কতটা হার্ডলি চেষ্টা করে তারপর পাবেন। আর 50 থেকে 1 লাখ টাকার একটা বিজনেস, আপনার মেইন মোটিভ হচ্ছে লাইফে টাকা ইনকাম করা। পড়াশোনা করেন আর যাই করেন, আপনি ছেলে মানুষ, আপনার টাকা ইনকাম করতে হবে। আপনার বাবা মা এই জন্য আপনাকে ভার্সিটিতে বা স্কুলে পাঠায়, যারা আপনার ফিউচার ভালো হয়, আপনি ফিউচারে ভালো মতো থাকতে পারেন, ভালো মতো কাজ করতে পারেন। কিন্তু আমাদের বাবা মা, আমরা যেই পৃথিবীটাকে এখন পৃথিবীতে সার্ভাইভ করতেছি বা যেই নলেজটা আমরা রাখি বা অনলাইন থেকে যে জিনিসগুলো আমরা দেখতে পারতেছি, আমাদের বাবা মাদের টাইমে এই জিনিসগুলো ছিল না। তাদের ব্রেনে অলরেডি ঢুকে গেছে যে পড়াশোনা করা ছাড়া বা এই রাস্তায় হাঁটা ছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই। আমাদের নিজেদের লাইফের ডিসিশন আমাদের নিজেদেরকে নিতে হবে এবং একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করে নিতে হবে। আপনি একটু জাস্ট অ্যানালাইজ করবেন বা আপনারা একটু অ্যানালাইজ করবেন যে বাংলাদেশে, আমি আরও 3-4 বছর আগে কোনো একটা নিউজে বা ইতে শুনছিলাম, বাংলাদেশে 30 লক্ষ বেকার যুবক আছে। বাংলাদেশে 18 থেকে 24-25 বছর বয়স পর্যন্ত 3 কোটি ছেলে যুবক আছে। যুবক বয়সের 3 কোটি ছেলে আছে। রেশিওটা আরো অনেক বেশি, এখন রেশিওটা আরো অনেক বেশি হয়েছে। 50 থেকে 70 লাখ যুবক বেকার। আপনি একটু থিঙ্ক করেন যে আপনি গ্রাজুয়েট হয়ে 50 থেকে 70,000 টাকার একটা স্যালারি পাবেন? কখনোই না, কখনোই পসিবল না আপনি গ্রাজুয়েট হওয়ার পর 50 থেকে 1 লাখ টাকার একটা স্যালারি পাওয়া। কিন্তু আজকের দিনে যদি আপনি একদম ছোট লেভেলের একটা বিজনেস করেন, 1 লাখ টাকা কামানো আপনার জন্য কোনো ব্যাপার না। আপনি জাস্ট একটু নিজের ব্রেন ইউজ করে যদি সবজিও বিক্রি করেন, ভালো একটা মার্কেট সিলেক্ট করে, ভালো একটা জায়গা সিলেক্ট করে, আপনি মান্থলি 1 লাখ টাকা কামানো আপনার জন্য বা হাতের খেল। আমি সামনে আমার নিজের ইনকাম সোর্স তৈরি হয়ে গেলে আমি নিজের সবজি বিক্রি করে দেখাবো যে সবজি বিক্রি করে একদিনে 3,000 টাকা ইনকাম করা পসিবল, একদিনে 4,000 টাকা ইনকাম করা পসিবল, জাস্ট ডিফারেন্ট প্লেসের ভেদে। তো আপনি যদি একটা ছোটখাটো বিজনেস করে মান্থলি 1 লাখ টাকা কামাইতে পারেন, সেই জায়গায় আপনার 4 বছর 6 বছর লাগে মাস্টার্স করতে, অনার্স মাস্টার শেষ করতে 6 থেকে 7 বছর সময় লাগে। এই 6 থেকে 7 বছর আপনি আপনার নিজের টাইমটা ইনভেস্ট করে আপনি কি করবেন? 40 থেকে 50,000 টাকার বেশি একটা চাকরি পাবেন না। এবং পৃথিবীতে অনেক বড় বড় এনার্জি, বড় বড় মানুষরা আমাদেরকে চাকরি করানোর জন্য, আমাদের মেন্টালিটি চাকরিতে নেওয়ার জন্য কাজ করতেছে। আমাদের লাইফের মোস্ট ইম্পর্টেন্ট টাইম হচ্ছে এটা। 25 বছর বয়সের আগ পর্যন্ত আমাদের বডিতে এত এনার্জি থাকে সেটা বলার বাইরে, এবং 25-30 পর থেকে সেটা কমতে থাকে। বিগ সোসাইটিদের একটা বড় মোটিভ হচ্ছে আমাদের যেই এনার্জির যে টাইমটা, এটাকে নষ্ট করে দেওয়া। আপনি কতটুকু কনফিডেন্ট যে আপনি গ্রাজুয়েট হওয়ার পর মান্থলি 1 লাখ টাকার একটা জব পাবেন? আপনার মোটিভ টাকা ইনকাম করা, আমার মোটিভও টাকা ইনকাম করা। দিন শেষে আজকে থেকে 2 বছর পর বা 5 বছর পর মানুষ, আপনার ফ্যামিলি, আপনার সোসাইটি তাকেই সাকসেসফুল বলবে যে টাকা ইনকাম করতেছে বেশি। আপনি গ্রাজুয়েট হয়ে বেরিয়েছেন, তখন সেটা কেউ দেখবে না। আপনি গ্রাজুয়েট হয়ে বেরিয়েছেন, আমি গ্রাজুয়েট হই নাই, আমি ড্রপ আউট হয়ে গেছি, আমি রাস্তায় সবজি বিক্রি করতেছি, মান্থলি 1 লাখ টাকা কামাইতেছি, সেই সবজির দোকান থেকে আরো 2টা দোকান দিছি, সেখান থেকে আরো কোনো বিজনেসে আমি চলে গেছি। কিন্তু আপনি কি তখন 25 বছর বয়সে বা 27 বছর বয়সে যখন গ্রাজুয়েট হয়ে বের হবেন, তখন কি আপনি এই ছোটখাটো বিজনেসগুলো করতে পারবেন? আপনার মধ্যে ইগো চলে আসবে, আপনার মধ্যে লজ্জা চলে আসবে। আপনি গ্রাজুয়েট হওয়ার পর জীবনেও রাস্তায় যে সবজি বিক্রি করতে পারবেন না, বা আমার ওই যে মেশিনটা যে কালকে দেখাইলাম, এই মেশিনটা দিয়ে আপনি যে ইনকাম করতে পারবেন না। আপনাকে একটা কেজ বা একটা খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হবে। আপনি যদি গ্রাজুয়েট হয়ে যান, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ট্র্যাপ। আপনি গ্রাজুয়েট হয়ে যাবেন, তারপর আপনি একদম যে ছোট লেভেলের বিজনেসগুলো, এগুলো কখনোই করতে পারবেন না। আপনার নিজের থেকেই কষ্ট লাগবে বা নিজেরই খারাপ লাগবে এই বিজনেসগুলো করতে, যে আমি গ্রাজুয়েট হইলাম, এত বছর সময়টার পিছনে ইনভেস্ট করলাম, কিন্তু
আমি এটা থেকে কোনো জব পাচ্ছি না, কিছু পাচ্ছি না, এবং আপনি পাবেনও না। 100% শিওর থাকেন যে আজকের দিনে 2025 সালে যেই ছেলেটা ভাববে যে আমি গ্রাজুয়েট হয়ে লাইফে অনেক শাইন করে ফেলবো, সে অনেক বড় একটা ভুল করতেছে। আপনি অনেক বড় একটা ভুল করতেছেন, আমি অনেক বড় একটা ভুল করতেছি যদি আমি এই থিঙ্ক করি। কারণ আমাদের চোখের সামনে এরকম অনেক, মানে কি বলবো, মানে অনেক উদাহরণ আছে, অনেক এক্সাম্পল আছে যে হাজার হাজার লাখ লাখ ভালো ভালো ভার্সিটি থেকে বের হয়ে ভালো ভালো সিজিপি নিয়ে বের হয়ে ছেলেমেয়েরা ঘুরতেছে ফিরতেছে, কিচ্ছু করার নাই। ঢাকা ভার্সিটি থেকে বের হয়ে ঘুরতেছে, বুয়েট থেকে বের হয়ে ঘুরতেছে। কি করবেন লাইফে এই সার্টিফিকেট বা এই নলেজ দিয়ে? আজ থেকে 40 বছর পর যখন আপনার বয়স 50 হবে, তখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। আমার বাবাকে কেউ জিজ্ঞাসা করে না যে আপনি গ্রাজুয়েট হয়েছেন নাকি। আমি আমার বাবার শিক্ষাগত কখনো যোগ্যতা জিজ্ঞাসা করি না যে তুমি কোন ইয়ার পর্যন্ত পাস করছো, কিন্তু আমার বাবা 1989 সালের এসএসসি সার্টিফিকেট ছিল, আমি সেটা দেখছি, কোনো একটা কারণে আমার দরকার ছিল, তার উপরে আমি কোনো জিজ্ঞাসা করি নাই তাকে। আমি তাকে অনেক রেসপেক্ট করি, তার শিক্ষাগত যোগ্যতা আমার জানার দরকার নাই। সে মেবি ইন্টার পর্যন্ত পড়ে তারপরে ড্রপ আউট হয়ে গেছে, তার আমার দাদার ফ্যামিলিক্যাল সিচুয়েশন ভালো ছিল, তারপর সে ঢাকা চলে আসছে, ঢাকা আইসা সে কাজ করছে। কিন্তু তার আমি 1989 সালে এসএসসি সার্টিফিকেটটা দেখছি। 1989 সালে এসএসসি সার্টিফিকেট আজকের দিনে মাস্টার্স কমপ্লিট করার সার্টিফিকেটের সমান। কিন্তু আপনি যদি আজকের দিনে মাস্টার সার্টিফিকেট, মানে আমার বাবাকে আজকের দিনে কেউ জিজ্ঞাসা করে না যে তুমি কি পাস করছো, বা আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি না যে আব্বু তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো, কোন মানে গ্রাজুয়েট হয়েছো কোন সাবজেক্টের উপর, এগুলো আমি তাকে জিজ্ঞাসা করি না। আমি কি জিজ্ঞাসা করি, আব্বু আমার 1000 টাকা লাগবে, 1000 টাকা দাও। আজকের দিনে আমার আব্বু আমাকে 1000 টাকা দেওয়ার ক্যাপাবিলিটি নাই, কজ সে রিটায়ার্ড হয়ে গেছে, তার সে বয়স হয়ে গেছে, তার সে জব করে না, সে বিজনেস করে নাই কখনো লাইফে, সে সারা জীবন জব করছে। যেই থিঙ্কিংটা আপনি করতেছেন আমি করতেছি, আমাদের আগের জেনারেশন সবাই এই থিঙ্ক করছে। এবং আপনি যদি জব করেন আজ থেকে 20, 30, 40 বছর পর, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না যে আপনি কি পাস, জাস্ট এখন জিজ্ঞাসা করবে। আমাকে মানুষ জিজ্ঞাসা করে আমি পড়ালেখা করি নাকি করি না, আমি প্রাউডলি বলি যে আমি ড্রপ আউট হয়ে গেছি। আমি জানি আজ থেকে 10 বছর পর আমার এই ড্রপ আউট হওয়ার ডিসিশনটা আমার লাইফের সবচাইতে বড় ডিসিশন হবে, মানে সবচাইতে বিগেস্ট ভালো ডিসিশন হবে। এবং আপনার লাইফেরও ড্রপ আউট হয়ে যাওয়াটা সবচাইতে বিগেস্ট এবং সবচাইতে ভালো ডিসিশন হবে। জাস্ট আপনি ভার্সিটি থেকে ড্রপ আউট হয়ে যান, লাইফ আপনার তারপরে অটোমেটিকলি আগানো শুরু হয়ে যাবে। এখন কালকে আমাকে যে ভাইটা আমাকে নক করছে, আপনি পাবলিক ভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটিতে, সেটাতে অনেকে চান্সও পায় না পাবলিক ভার্সিটিতে। কিন্তু আপনি আপনার আশেপাশের যে ফ্রেন্ড তাদেরকে একটু দেখেন। আমি আপনার মেসেজটা পড়ছি, কিন্তু ভিডিওটা আমি ডিরেক্টলি দিচ্ছি, আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন আমি এখানে শেয়ার করবো না। কিন্তু আপনি নিজেই বলছেন যে আপনার আশেপাশে এরকম কোনো ফ্রেন্ড নাই, হাই অ্যাম্বিশিয়াস কোনো পিপল নাই। একদম আপনি আমার মনের কথাটা বলছেন। ভার্সিটিতে যারা যায় তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঘুরা, আড্ডা দেওয়া, এই মানে যত রকমের টাইম ওয়েস্টিং জিনিসপত্র আছে এগুলোতে তারা ইনভলভ, তাদেরকে এগুলোতে ইনভলভ রাখা হয়েছে, বা আপনিও অটোমেটিকলি ওইরকম ইনভলভ হয়ে যাবেন। ভার্সিটি থেকে যতদিন আপনি থাকবেন আপনার সময়টা একদম নষ্ট হয়ে যাবে। আপনি ভার্সিটি থেকে যদি বের হয়ে আসেন, আপনি যদি এই সাহসী মানে ব্রেভ ডিসিশনটা যদি আপনি নিতে পারেন, আপনার লাইফের ধরেন স্টেপ থাকে, ফার্স্ট স্টেপ এখানে, সেকেন্ড স্টেপ এখানে, থার্ড স্টেপ এখানে। আপনি ফার্স্ট স্টেপ অলরেডি কমপ্লিট করে ফেলছেন আপনার গোল কমপ্লিট করার দিকে। আপনি ভার্সিটি থেকে বের হয়ে গেলে আপনার অল্টারনেটিভ, ওই যে বললাম না যে বার্ন ইউর শিপ, আপনার শিপ অলরেডি বার্ন হয়ে যাবে। আপনার কাছে পড়ালেখা করে আপনি 50,000 টাকার একটা জব পাবেন, এরকম একটা এক্সপেকটেশন আপনার মধ্যে আছে বা আপনার বাবা মার মধ্যে আছে। আপনি পাবলিক ভার্সিটিতে পড়েন, আপনি ভালো একটা টিউশনই পাবেন, এরকম একটা এক্সপেকটেশন আপনার মধ্যে থাকতে পারে। যখনই আপনি থেকে বের হয়ে আসবেন, আপনার নিউ ওয়ে বের করতেই হবে মাস্ট, যেভাবে আমার বের করতে হচ্ছে কিভাবে টাকা ইনকাম করা যায় নিউ সোর্স থেকে। তখন আপনি ফার্স্ট স্টেপ অটোমেটিকলি কমপ্লিট করে ফেলবেন। কিন্তু আপনি যদি ভার্সিটিতে জয়েন থাকেন বা কন্টিনিউ করেন, ওই যে আপনি নিজেই বলছেন যে ভার্সিটির ক্লাস করে 70% অ্যাটেন্ডেন্স দিয়ে এক্সট্রা কোনো কিছু করাতে আপনি টাইম পাবেন না, কখনোই টাইম পাবেন না। এবং আপনার লাইফের যেই ইম্পর্টেন্ট সময়টা, এটা সব মানে চলে যাবেই। প্রতিটা দিন যাচ্ছে আমাদের লাইফ থেকে একটা একটা করে অপরচুনিটি চলে যাচ্ছে। বয়স আপনি ধরে নেন, আপনি আজকের দিনে ড্রপ আউট হওয়ার ডিসিশনটা নিলেন না, আজ থেকে আপনি গ্রাজুয়েট হবেন ধরে নিলাম 2027 আপনি গ্রাজুয়েট হবেন, আপনার বয়স হবে 27, 28 বা 26 বছর বয়সে আপনি রিস্ক নেওয়ার ক্যাপাবল থাকবেন না। 26 বছর বয়সে আপনি একটা বোর্ড অ্যাটেম্প নেওয়ার ক্যাপাবল থাকবেন না।
26 বছর বয়সে আপনার মাস্টলি 30 থেকে 40 হাজার টাকার একটা ইনকাম লাগবেই। আপনার বাবা মাকে প্রোভাইড করতে হবে। 26-27 বছর বয়সে যে আপনার বিয়ে করতে হবে মাস্ট। আমি আজকের দিনে ড্রপ আউট হইয়া আমি আমার সময়টাকে একটা জব করতেছি, তারপর ইউটিউবিং করার চেষ্টা করতেছি, তারপর আরও একটা জিনিস করার চেষ্টা করতেছি, 3টা জিনিস করার চেষ্টা করতেছি। আপনি তখন কয়টা জিনিস করার চেষ্টা করবেন? আপনি তো তখন রিস্ক নেওয়ার ক্যাপাবল থাকবেন। আপনার তখন মাস্ট ইনকাম করতেই হবে, বিকজ আপনি অলরেডি আপনার ক্রিয়েটিভ সময়টাকে নষ্ট করে ফেলছেন। আপনি আরও 2 থেকে 3 বছর 30 বছর বয়স পর্যন্ত তখন যাই ইউটিউবিং শুরু করা, নতুন একটা বিজনেস শুরু করা, ওই এনার্জিটা আপনি আর পাবেন না। আজকের দিনে আপনি ড্রপ আউট হয়ে গেলে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যেই অপরচুনিটিগুলো আছে তখন শেষ হয়ে যাবে, তখন কম্পিটিশন অনেক বেশি বাইরে যাবে। আজকের দিনে কম্পিটিশন অনেক কম। আপনি যে ডিজিটাল স্কিলগুলোর কথা বলছেন, এগুলো শিখতে 4 বছর সময় লাগে না। এগুলো শিখতে সর্বোচ্চ 15 দিন সময় লাগবে। আপনি যদি ডেইলি 3 ঘন্টা করে হাইপার ফোকাস থাকেন এই স্কিলগুলোর প্রতি, প্রতিটা স্কিল 15 দিন 15 দিন 15 দিন, যদি 3টে স্কিল শিখেন 45 দিন সময় লাগবে। ডিজিটাল মার্কেটিংয়ের বেস্ট ইউটিউব চ্যানেল ফাহমিদ আল নাইম, আমি ওর ভিডিও দেখতাম আগে, কিন্তু আমি আমার প্রফেশন সুইচ করে নিয়েছি। আপনি আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, এই জিনিস আমি জানি আপনি ভিডিওটা দেখতেছেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি আমার সব আইডিয়া আমি আপনাদেরকে শেয়ার করি। আমি কিন্তু কখনো ভয় পাই না যে আপনি আমার আইডিয়াটা চুরি করে অন্য কিছু করবেন নাকি। কজ যে আমার আইডিয়াটা চুরি করবে, যে এই আইডিয়াটা এক্সিকিউট করার ক্ষমতা রাখবে, সে ওটা ডিজার্ভ করে আমার কাছ থেকে শুনে ওটা করার। তো কখনো আপনি আপনার আইডিয়া শেয়ার করা থেকে ভয় পাবেন না, এবং 99.99% আপনার আইডিয়া শুনে জাস্ট আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে। 0.01% মানুষ আপনার থেকে ইন্সপিরেশন পায়, বা 0.1% মানুষ আপনার থেকে ইন্সপিরেশন পায়া সেই কাজটা করতে যাবে, এবং ওইটা আপনার দরকার। আপনার কাছে কোনো নলেজ থাকলে সেটা আপনি শেয়ার করবেন, সেটা আপনার দায়িত্ব। মানুষ হেল্প হবে এটা দিয়ে। তো আপনি ভাববেন না, আপনাদের যদি কোনো স্কিল থাকে, কোনো থাকে, অবশ্যই আইডিয়া থাকে, এগুলো শেয়ার করবেন। এগুলো কেউ এক্সিকিউট করতে পারবে না। যদি এই ভয় রাখেন তাহলে কখনো লাইফ আগানো যাবে না। আমি আমার সব ধরনের আইডিয়া, আমি যেই স্কিল শিখিও নাই, যেই স্কিল শিখতেছি ওইগুলো আপনাকে শেয়ার করতেছি। আমি যে শিখতে চান কপিরাইটিং, আমি তাদেরকেও বলি যে কপিরাইটিং শিখেন, কোনো সমস্যা নাই। আমার কম্পিটিশন কমবে না, বিকজ আপনার মধ্যে যদি ক্যাপাবিলিটি থাকে আপনি শিখে ফেলেন, কোনো সমস্যা নাই। যেটা টপিক থেকে ঘুরে গেছি, আপনি ডিজিটাল মার্কেটিং করেন বা ডিজিটাল মার্কেটিং পারেন, এই ডিজিটাল মার্কেটিং শিখতে সর্বোচ্চ 1 মাস সময় লাগবে ভালো করে শিখতে। আপনি যদি এই ডিজিটাল মার্কেটিং দিয়ে ফেসবুকে দেখবেন কখনো লিফট, এই যে বিল্ডিং এর লিফট কখনো বিক্রি করা হয় না ডিজিটাল ফেসবুকে অ্যাড দিয়ে কখনো দেখবেন না গাড়ি বিক্রি হয়। ফেসবুকে অ্যাড দিয়ে হাই টিকেট প্রোডাক্ট দেখবেন না কখনো বিক্রি হয়। এই জিনিসগুলো আমি অ্যানালাইজ করছি। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখে এই হাই টিকেট প্রোডাক্টগুলো বিক্রি করেন, বা এরকম আরো অনেক হাজার হাজার প্রোডাক্ট আছে, এই হাজার হাজার প্রোডাক্টগুলো যদি আপনি বিক্রি করা শিখেন, আপনার নিউ কোনো বিজনেস স্টার্ট করতে হবে না। আপনি যেই রোটে আগাচ্ছেন বা যেটা থিঙ্ক করছেন যে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি সামনের দিকে আগাবেন, এটা অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। এবং আমি আপনাকে আরও 2-1টা হাই টিকেট প্রোডাক্টের নাম বলতে পারি। ধরেন আপনি কোনো একটা ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানির সাথে কোলাবোরেট করলেন, যে আমি আপনাকে অনলাইন থেকে অ্যাড দিয়ে কাস্টমার এনে দেবো। বাংলাদেশে অ্যাটলিস্ট এরকম 20,000 পাইকারি বিজনেসম্যান আছে যারা ইম্পোর্ট এক্সপোর্ট করে চায়না থেকে জিনিসপত্র। আপনি ওই কোম্পানিটার হয়ে অনলাইনে ফেসবুকে কাস্টমার খুঁজলেন, তারপরে আপনি দেখবেন একটা ডেন্টিস্টের চেয়ারের দাম 10 থেকে 12 লাখ টাকা। বাংলাদেশে এরকম 2025 সালে ডেন্টিস্টের শোরুম দিবে বা ডেন্টিস্টের ক্লিনিক দিবে এরকম অ্যাটলিস্ট 5,000 মানুষ আপনি পাবেন, বা 2,000 অ্যাটলিস্ট মানুষ পাবেন। ফেসবুকে আপনি ডিজিটাল মার্কেটিং যেহেতু শিখতেছেন, আপনি জানেন যে অডিয়েন্স টার্গেটিং বলতে এক ধরনের জিনিস আছে। ওই অডিয়েন্স টার্গেটে আপনি জাস্ট ওই ডাক্তারদেরকে যারা ক্লিনিক খুলবে ওদেরকে জাস্ট যদি এই অ্যাডটা প্লেস করেন যে আমার কোম্পানি থেকে আপনি এই ডেন্টাল ক্লিনিকের চেয়ারগুলো আপনি আমার কাছ থেকে কিনেন, অবশ্যই তারা কিনবে, তারা বাইরে যায় কিনবে না। আপনি এইরকম হাই টিকেট প্রোডাক্ট খুঁজে বের করবেন, খুঁজে বের করে জাস্ট আপনার গোল থাকবে যে আপনি জাস্ট 1 মাসে অনেক অ্যাড দিবেন, অনেক ধরেন $100, $200, $300 স্পেন্ড করে জাস্ট 2 থেকে 3টা প্রোডাক্ট বিক্রি করবেন। এরকম ইন্টেনশন রাখা আপনি যদি সামনের দিকে আগান, ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি এরকম পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যেটা আপনি জব দিয়ে 10 বছর আপনি জব করে 10 বছরই টাকা ইনকাম করতে পারবেন না। এবং ওই যে সেম একই কথা, গোল আপনারও টাকা ইনকাম করা, গোল আমারও টাকা ইনকাম করা। কিভাবে ইনকাম করতেছি সেটা আমাদের ব্যাপার। আমাদের আশেপাশে ফ্যামিলি, মামা চাচা খালা, ওরা সবাই ভাবে যে পড়ালেখা অনেক বেশি করলেই লাইফ অনেক বেশি সাকসেসফুল হয়ে যায়, অনেক বেশি টাকা ইনকাম করা যায়। কিন্তু 2025 সালে এসে আপনি ভালো করে দেখতেছেন যে পড়ালেখা আপনাকে গুড ফর নাথিং, কোনো হেল্প করতে পারবে না। আপনাকে জাস্ট মিডিওকার একটা লাইফ লিড করতে সাহায্য করবে। এবং আজ থেকে ওই যে 5-7 হাজার 10,000 বছর আগে একটা গোলামকে ততটুকুই জাস্ট খাবার দেওয়া হইতো
যতটুকু খায় সে বাইচা থাকতে পারতো। আজকের দিনে 20, 30, 40 হাজার টাকা ওই সেম অতটুকুই খাবার যতটুকু খায় আমরা বাইচা থাকতে পারি। 50 হাজার টাকা পায়া বা 60 হাজার টাকা স্যালারি পায়, আপনি জানেন মানে একদম হার্শ একটা রিয়েলিটি জানেন যে 60 হাজার টাকা আপনি ধরেন গ্রাজুয়েশনের পরে স্যালারি পাইছেন। আপনার যদি একটু ড্রিম থাকে যে আপনি একটু বডি বিল্ডিং করবেন, আপনি একটু হেলদি হবেন, আপনি এটা কখনোই পারবেন না। আপনি আপনার নিজের বডির পিছনে 5 হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন না 60 হাজার টাকা স্যালারি পায়া। আপনার ফ্যামিলির এক্সপেকটেশন বেড়ে যাবে, আপনার লিভিং এক্সপেন্স বেড়ে যাবে, আপনি আপনার নিজের খেয়াল রাখতে পারবেন না, নিজের ইচ্ছা মতো মানে মানুষের মৌলিক যেই অধিকারগুলোই আপনার পূরণ হবে না যদি আপনি জবের জন্য বসে থাকেন বা জবের জন্য অ্যাপ্লাই করতে থাকেন। আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারতেছি যে আমাদের পড়ালেখা করাটা 2025 সালে সবচাইতে বড় লস প্রজেক্ট। মানুষের আজ থেকে 20 বছর আগে মানুষ, আমি জানি না কে কে এখনো পর্যন্ত ভিডিওটাতে আছেন, কিন্তু আমি জানি অ্যাটলিস্ট 1 থেকে 2 জন এই ভিডিওটা এখনো দেখতেছেন। আমি জাস্ট তাদেরকেই বলতেছি, আজ থেকে 15 বছর আগে বা 20 বছর আগে মানুষের জীবনের সবচাইতে বড় ভুল ডিসিশন ছিল যে তুমি যদি পড়ালেখা না করো, মানুষ ভাবতো বা তখন এটা হয়তো ছিল যে তুমি যদি পড়ালেখা না করো তোমার জীবনের সবচাইতে বড় ভুল ডিসিশন এটা। 2025 সাল আজকের দিনে এসে আপনি যদি পড়ালেখা করেন, এটা হচ্ছে আপনার জীবনের সবচাইতে বড় ভুল ডিসিশন। অ্যাটলিস্ট 95% স্টুডেন্টের জন্য, ওই 5% স্টুডেন্ট না যারা একদম যাদের লাইফের গোলই থাকে যে আমি ডক্টর হবো, ইঞ্জিনিয়ার হবো, আমি ডাটা সায়েন্টিস্ট হবো, আমি সিএসসি ইঞ্জিনিয়ার হবো। টপ 5% স্টুডেন্টের কথা হিসাব আলাদা। ওরা যদি টপ 5% যদি স্টুডেন্ট না থাকে তাহলে আমি এই যে ইউটিউব ক্রিয়েট হইতো না, ফোন ক্রিয়েট হইতো না, আমার এই যে চশমা কেউ ক্রিয়েট করতে পারতো না, এটা ডিজাইন কেউ করতে পারতো না। 5% স্টুডেন্ট পৃথিবীতে দরকার আছে, কিন্তু বাকি যে 95% আমরা ওই 5%-এর মতো হওয়ার চেষ্টা করতেছি বা ওই 5%-এর রেসপেক্ট, ওই 5%-এর কি বলে এই টাকা ইনকাম করার চেষ্টা করতেছি, ওইটা করলে হবে না। কারণ ওইটাও ডিজার্ভ করে ওই 5% মানুষই, আমরা না। বা আমাদের লাইফের সবচেয়ে বড় ভুল হবে আমাদের ওই লাইফটাতে যাওয়া, এবং ওই 5% স্টুডেন্টের থেকেও আজকের দিনে একটা টিকটকারের লাইফ, একটা টিকটকারের লিভিং স্ট্যান্ডার্ড অনেক বেশি। একটা ডক্টর যে মান্থলি সারা জীবন পড়ালেখা কইরা, যার ইচ্ছা ছিল যে ডাক্তার হলে অনেক টাকা ইনকাম করা যায়, যার ইচ্ছা ছিল যে টাকা ইনকাম করবে, যে আজকের দিনে এমবিবিএস পড়তেছে সে, আর একটা টিকটকার, তার লাইফের ডিফারেন্স কি জানেন? একটা এমবিবিএস ডাক্তারের স্যালারি কত, যে এখনো পর্যন্ত এফসিপিএস বা একদম হায়ার হয় নাই, বয়স যারা এখন অনেক বেশি হয় নাই, মাত্র 25,000 টাকা এমবিবিএস রানিং করা অবস্থায়। আমি এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না, কিন্তু 20 থেকে 30,000 টাকার মধ্যে। আর 20 থেকে 30,000 টাকা কে ইনকাম করে জানেন? একটা টিকটকার একটা করে টিকটক আপলোড দেয়, যার 2 থেকে 3 লাখ ফলোয়ার আছে, সে একটা টিকটকে 20 থেকে 30,000 টাকা করে ইনকাম করে। তার লিভিং স্ট্যান্ডার্ড ওইরকম। যেই এটা আমি বলি না ডক্টর পৃথিবীতে অবশ্যই দরকার, কিন্তু অনেক মানুষ আছে যে ভাবে যে না আমি মানে ডাক্তার হবো, ডাক্তারের অনেক বেশি টাকা ইনকাম। যে ওই মেন্টালিটিতে ডাক্তার হইতে গেছে সে দেখবেন ডাক্তার হয়েও হ্যাপি না। সে এই টিকটকারের লাইফ দেখে আফসোস করবে যে দাদা আমি টিকটকার হলেই পারতাম। টিকটকার বলতে আমি বুঝাইতেছি একদম লোয়েস্ট স্ট্যান্ডার্ড অফ সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্ট, আরও তো উপরে আছেই। তো আজকের দিনে আপনি যদি পড়ালেখা করেন, এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন যদি না আপনি যে 95% মানে 5% টপ ক্লাস স্টুডেন্টের মধ্যে না থাকেন। তাহলে যদি ওই টপ ক্লাস স্টুডেন্টের মধ্যে থাকেন তাহলে 1, 2 লাখ 3 লাখ টাকার একটা স্যালারি আপনি পেয়ে যেতে পারেন আপনার লাইফ টাইমে, ওটা কোনো সমস্যা না। বা আমি তাদেরকে ডেডিকেট করে আমার এই ভিডিওটা বানাইতেছি না, আমি 95% স্টুডেন্ট যারা পড়ালেখায় অত বেশি ভালো না, অথবা যাদের ইন্টেনশন নাই পড়ালেখা করে অনেক বড় কিছু, আমি তাদের জন্য এই ভিডিওটা মেক করতেছি। তো আশা করি আমি মোটামুটি বুঝাইতে পারছি যে পড়ালেখা করে বেশি দূর আগানো যাবে না। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, আমি জানি না আপনি জানেন নাকি, পৃথিবীর ফার্স্ট বিলিয়নিয়ার হচ্ছে জন ডি রকেফেলার। ও হচ্ছে পৃথিবীর ফার্স্ট বিলিয়নিয়ার, মডার্ন এজ বিলিয়নিয়ার, যে বিজনেস করে বিলিয়নিয়ার হয়েছে। বিলিয়নিয়ার বলতে অনেক পৃথিবীর রাজা, সৌদি আরবের রাজা বা রোমান এম্পায়ারের রাজা, ওরা ট্রিলিয়নিয়ার ছিল, এক একটা মহাদেশের মালিক ছিল, ওইটা না। একদম জিরো থেকে বিলিয়নিয়ার হয়েছে কারো হেল্প ছাড়া বিজনেস করা, এরকম ফার্স্ট বিলিয়নিয়ার হচ্ছে জন ডি রকেফেলার। এবং মডার্ন শিক্ষা ব্যবস্থার 1917 সালের পর থেকে মেবি 1700 সালের পর থেকে মেবি, বা আমি জানি না, আমি অনেক আগে আর্টিকেলগুলো পড়ছিলাম, ভুলে গেছি। উনি মডার্ন শিক্ষা ব্যবস্থার জনক। উনি কি বলছে জানেন? আই ডোন্ট ওয়ান্ট এ নেশন অফ থিঙ্কার, আই ওয়ান্ট এ নেশন অফ ওয়ার্কার। এই জন্য উনি শিক্ষা ব্যবস্থা চালু করছে। আপনার ক্লাসে আপনার ওয়াশরুমে যাইতে হইলে এই বলে যে স্যার আমি ওয়াশরুমে যাব, স্যার আমি কি ক্লাসে ঢুকতে পারি, এই যে বাচ্চারা কালকে তোমার পরীক্ষা,
পরীক্ষায় ফেল করলে তোমার মাইট দেওয়া হবে, পরীক্ষায় ফেল করলে তোমাকে পরের ক্লাসে উঠতে দেওয়া হবে না। এই প্রতিটা কথা কয়েকশো বছর ধরে একইভাবে বাচ্চাদেরকে বোঝানো হইতেছে। কেন কেন সেটা আমি আপনাকে এখন বলতে পারবো না, বা কেন সেটা আপনার নিজের খুঁজে বের করতে হবে। আমি বললেও আমার নলেজ বা আমার কথার মিসইউজ হবে, আপনি শুনবেন। আপনি নিজে যদি এই জিনিসগুলো রিসার্চ করে বের করেন তাহলে আপনার ব্রেনে অটোমেটিকলি এই জিনিসগুলো ক্যাচ করে ফেলবে, বা আমি সুন্দর মতো বুঝাই বলতে পারবো না, বা প্রমাণগুলো আমি আপনার সামনে এনে দিতে পারবো না। কজ আমার কাছে রিসোর্স নাই, রিডিং রিসোর্স নাই, রিসার্চ রিসোর্স নাই। আমার ব্রেনে যা আছে জাস্ট সেটাই আমি ডিরেক্টলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। স্কুলের, কলেজের, ভার্সিটির প্রতিটা টিচার যেই কাজগুলো করে, যেগুলো আমাদেরকে শিখায়, 200 বছর ধরে একই জিনিস শেখানো হচ্ছে, 300 বছর ধরে একই জিনিস শেখানো হচ্ছে। কিন্তু এই লাস্ট পৃথিবীর 300 বছরের আগে কি পৃথিবী বাইচে নাই? পৃথিবীর বয়স 2 লক্ষ বছর। এই 2 লক্ষ বছর কি মানুষ সার্ভাইভ করে নাই? 2 লক্ষ বছর কি মানুষ স্কুলে যাওয়া ছাড়া সার্ভাইভ করে নাই? আমাদের দাদারা, পূর্বপুরুষরা কি স্কুলে যাওয়া ছাড়া সার্ভাইভ করে নাই? আজকের দিনে আপনি যদি স্কুলে যান, আপনি যদি ড্রপ আউট না হন, আপনার লাইফে সবচেয়ে বড় ভুল হবে এটা। আমি জানি না আমি এখনো পর্যন্ত কতটুকু বুঝাইতে পারছি, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আর আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে করতে পারেন বা এখানেই করতে পারেন। আমি প্রেফার করবো আপনি এখানেই করেন। আপনার আইডিয়া কখনো কেউ চুরি করতে পারবে না। আর যে চুরি করতে পারবে সে অলরেডি ওই আইডিয়ার অনেকটুকু কমপ্লিট করে ফেলছে, জাস্ট আপনাকে দেখে ইন্সপায়ার্ড হবে। সেটার আউটকাম বা সেটার ব্লেসিংস আপনার গড আপনাকে দিবে, যে আপনার আইডিয়া থেকে অন্য কেউ হেল্পফুল হয়েছে। আইডিয়া চুরি হওয়ার ভয় কখনোই করবেন না। বাংলাদেশের মানুষ বা পৃথিবীর অলমোস্ট 99% মানুষ জাস্ট আপনার কথাই শুনবে, অ্যাকশন নিবে না, অ্যাকশন নেওয়ার কারেজটা পাবে না। জাস্ট যেই 1% মানুষ আপনার আইডিয়া থেকে হেল্প নিতে পারবে, তাদেরকে হেল্প করা আপনার দায়িত্ব। এটা মাইনে নিতে হবে আপনার, বিকজ আপনি তাদেরকে হেল্প করতেছেন। আপনার আউটকাম আপনার গড আপনাকে অবশ্যই দিবে। যেটা বলতেছিলাম যে যে ডিজিটাল স্কিলগুলোর কথা আপনি বলছেন, বা যে ডিজিটাল স্কিলগুলো শেখার চেষ্টা করতেছেন, ওইগুলো শেখার প্রাইম টাইম হচ্ছে এখন। মানে আমাদের যেই কন্টিনেন্টাল, এই কন্টিনেন্টালে এই সার্ভিসগুলোর শিখার প্রাইম টাইম হচ্ছে এখন। ইউএসএতে, কানাডাতে, ওই সব জায়গায় এই ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই সব জিনিসগুলোর এজেন্সি অভাব নাই। কিন্তু আমাদের দেশে এই জিনিসগুলো অনেক কম। আমাদের দেশে অ্যাভেলেবেল এরকম বিজনেস আছে যে বিজনেসগুলোতে এই সার্ভিসগুলো দরকার। আপনি নিজের এজেন্সি খুলে নিতে পারেন। এই জিনিসগুলো নিয়ে নিজের এজেন্সি খুলে আপনি নিজে আউটরিচ করতে পারেন যে ভাই আপনি আমার এজেন্সি দিয়ে আমি আপনার হাই টিকেট প্রোডাক্টগুলো সেল করে দিব। থিঙ্ক আউট অফ দ্য বক্স। আপনার ওই যে ছোট ছোট 2000 টাকা 3000 টাকার প্রোডাক্ট ডেইলি 5টা-10টা সেলের তো দরকার নাই। আপনি একটা লিফট বিক্রি করবেন, 1 মাস নিয়ে আপনি 5 লাখ টাকা ইনকাম করে ফেলতে পারবেন। $100 থেকে $200, 10 থেকে 20,000 টাকার অ্যাড স্পেন্ড করবেন। আমি ম্যাক্সিমাম অ্যাড স্পেন্ড কস্টগুলো বলতেছি। ধরেন আপনি $500 ইনভেস্ট করলেন, $500 হচ্ছে 60-70 হাজার টাকা অ্যাডের পিছনে, বহুত টাকা। এই টাকা দিয়ে অনেক মানুষ অ্যাড দেখানো যায়। আপনি যদি অ্যাড কপিটা ভালো করে লিখে, অ্যাডটা ভালো করে বানায় অ্যাড রিলিজ করেন, এরকম অনেক জিনিস আছে। আপনি আজকের দিনে বাংলাদেশে এরকম অ্যাটলিস্ট 10,000 মানুষ পুরো বাংলাদেশে হাই কমোড কিনতে যাবে। একটা হাই কমোডের দাম 30 থেকে 40 হাজার টাকা, 1 লাখ 2 লাখ টাকাও একটা হাই কমোডের দাম আছে। এখন আপনি যদি এই একটা ভিডিও বানান, আমি যদি একটা ভিডিও বানাই যে ভাই এই যে আমাদের এই হাই কমোডটা, এটার দাম মার্কেটে গেলে আপনি পাবেন 20,000 টাকা বা 50,000 টাকা, আজকের দিনে জাস্ট আপনি আমাদের কাছ থেকে কিনলে এটা পাবেন 24,950 টাকায়। অবশ্যই দেখবেন আপনাকেই আগে অর্ডার দিবে, আপনাকেই আগে করবে। সে ভাড়া খরচ করে ওই স্যানিটারির দোকানে যাবে না এই জিনিসটা কিনতে, আপনাকে অর্ডার দিয়ে দিবে। আমি বলি না যে আপনাকে অর্ডার দিয়ে দিবে, এটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনি লুপ হোল বের করবেন, আপনি সলিউশনগুলো বের করবেন, আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে, আপনার স্কিল অনেক ইজি হয়ে যাবে। আপনি যদি এই ডিজিটাল স্কিলগুলো ফলো করেন, এবং আপনি অবশ্যই রাইট পেথে আছেন। জাস্ট আপনি হয়তো কারেজটা পাইতেছেন যে আপনি ড্রপ আউট হবেন নাকি বা ডিজিটাল লাইফে সুইচ করবেন নাকি। আমি আপনাকে বলছি, এবং আমি আপনাকে ইনবক্সে এই কথাগুলো বলি নাই, কজ আপনার হয়তো মনে হইতে পারে যে আপনি আমার কথাটা শুনবেন নাকি শুনবেন না, অথবা একটু ভয় ফিল করতে পারে ড্রপ আউট হওয়া থেকে। কিন্তু আমি অ্যাটলিস্ট এই যে এই কথাগুলো বলতেছি হাজার হাজার মানুষের সামনে, বা একটা ওই যে 3 কোটি যুবকের সামনে, যে আপনার পড়ালেখা করা আজকের দিনে যদি টপ 5% স্টুডেন্ট না হন, সবচাইতে বড় ভুল ডিসিশন এটা, সবচাইতে বড় ভুল ডিসিশন এটা। এবং এটা বিগ একটা ক্লেম। এই ক্লেমটা যদি আপনাকে ইনবক্সে করতাম, বাই এনি চান্স আপনার মনে হতে পারতো যে এই অ্যাডভাইসটা ভুল, কিন্তু এই অ্যাডভাইসটা ভুল না। এই অ্যাডভাইসটা আমি শুধু আপনাকে না, হাজার হাজার লাখ লাখ বাচ্চাদেরকে বলতে পারবো, লাখ লাখ বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে বুঝাইতে পারবো যে আমরা যেই পথে হাঁটতেছি এটা ভুল। আমার এই অ্যাডভাইস বা আমার এই কথাগুলো ভুল না, বা আমরা ভুল পথে হাঁটতেছি না। আপনি ভুল পথে হাঁটতেছেন না, আপনি ড্রপ আউট হওয়ার থিঙ্ক করতেছেন, আপনি ভুল পথে হাঁটতেছেন না। আপনি 100% রাইট ওয়েতে হাঁটতেছেন এবং আউট অফ দ্য বক্স থিঙ্ক করার চেষ্টা করতেছেন। জাস্ট একটু চিন্তা করে দেখেন, আপনার ভার্সিটিতে আপনার মতো থিঙ্কিং, আপনার মতো মেন্টালিটির কয়জন মানুষ আছে? আমি আমার আশেপাশে একজন মানুষও পাই নাই এই মেন্টালিটির, আমার মতো মেন্টালিটির।
আমি জাস্ট ইউটিউবে এসে আপনাকে পাইছি, একটা ছোট ভাইকে পাইছি, আরো 2-3টা আমি জানি না তারা আমার চেয়ে বয়সে বড় নাকি ছোট, কিন্তু এরকম আমি সবাইকে আমার ফ্রেন্ড বলতেছি, সবাই আমরা ফ্রেন্ড, আমরা ভাই ব্রাদার, আমরা একই দিকে আগাচ্ছি। তো এরকম 5 থেকে 6টা ফ্রেন্ড পেয়ে গেছি যারা লাইফে একই দিকে আগাচ্ছে, যারা হাই অ্যাম্বিশিয়াস, যারা লাইফে মিলিয়নিয়ার হওয়ার গোল রাখে। আপনি বুঝতে পারতেছেন যে আপনার মতো থিঙ্কিং ক্যাপাবিলিটি রাখে এরকম পৃথিবীতে খুবই অল্প লোক, বাংলাদেশে খুবই অল্প লোক আছে। আপনার মতো ডিসিশন মেকিং এবিলিটি খুবই অল্প লোক আছে বাংলাদেশে। এরকম অনেক মানুষ আছে যারা ভাবে যে আমি একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাইলে আমার লাইফ সেটেল, আর আপনি ভার্সিটিতে চান্স পেয়ে ভাবতেছেন যে আপনি ড্রপ আউট হয়ে যাবেন। আপনার মতো ব্রেন পাওয়ার বা আপনার মতো থিঙ্কিং ক্যাপাবিলিটি খুবই অল্প মানুষের আছে, এবং এটা আপনার মানতে হবে। এবং আপনি আপনার ক্রিয়েটরের কাছে, আপনি আপনার আল্লাহর কাছে অবশ্যই গ্রেটফুল থাকেন, আপনার ব্রেনে এতটুকু ক্ষমতা দিছে। এই জন্য আপনি নর্মাল ওয়েতে ওই যে 99% স্টুডেন্টের মতো থিঙ্ক করতেছেন না। আপনি ভালো করেই জানেন, আপনি জাস্ট একটু খুঁজে দেখবেন যে বাংলাদেশে বেকারত্বের রেশিও কত, বুঝে যাবেন। এবং ওই যে বললাম একদম ছোট ছোট বিজনেস, ওইগুলোর ইনকাম রেশিও কত। গোল আপনারও ইনকাম করা, টাকা ইনকাম করা, আমারও গোল টাকা ইনকাম করা। জাস্ট আমাদের ওয়েগুলো ডিফারেন্ট, ওয়েগুলো খুঁজে বের করতে হবে কোন ওয়েতে রেসপেক্টেবল ওয়েতে টাকা ইনকাম করা যায়। আপনি যেই দিকে হাঁটতেছেন একদম রাইট ওয়ে। আপনি যদি অ্যাটলিস্ট 4 বছর লাগবে, এবং আপনি আরেকটা কথা বলছেন যে আপনি এই 4 বছর ভার্সিটি কমপ্লিট না করে 100 থেকে 150 সেলস, নেগোসিয়েশন, মার্কেটিং এই বইগুলো পড়বেন। 1 থেকে 150 ওই বইগুলো পড়া লাগবে না। যে টপিকগুলোর কথা বলছেন এই টপিকগুলোর জাস্ট 5টা আপনি চ্যাট জিপিটিতে প্রম্পট দিবেন, সাজেস্ট মি বেস্ট নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলিং বুক অ্যাবাউট মার্কেটিং, সেলস, নেগোসিয়েশন। নিউ ইয়র্ক টাইমের বেস্ট সেলিং জাস্ট 5টা বই পড়বেন, প্রতিটা টপিকের 5টা বই পড়বেন। 1 থেকে 150 বই পড়ার দরকার নেই আপনার। বেস্ট সেলিং 5টা বই করে পড়বেন প্রতিটা সাবজেক্টের উপরে। বইগুলো পড়তে আপনার সর্বোচ্চ 3 থেকে 4 দিন বা 5 দিন করে সময় লাগবে। আপনি অন্য কোনো কাজ বাদ দিয়ে জাস্ট বইগুলো পড়বেন। প্রতিটা টপিক থেকে যদি 5টা করে বই পড়েন, আপনি আমার থেকে অ্যাটলিস্ট 5 গুণ বেশি নলেজের অধিকারী হয়ে যাবেন। এবং আমার আশেপাশের যে সোসাইটির যে মানুষগুলো, আপনার আশেপাশের সোসাইটির আপনার এজের যে মানুষগুলো, ওই এজের মানুষগুলোর 99.99% ছেলেদের কাছ থেকে আপনি আগায় যাবেন। আপনি 1000 জনে 2-3 জন আপনার মতো নলেজ রাখবে, আপনি এরকম নলেজ ক্যাপাবিলিটিতে চলে যাবেন আপনার ফিল্ডগুলোতে। সেলফ ইমপ্রুভমেন্ট বই বা মানে পৃথিবীর বড় বড় অথররা যে বইগুলো লিখছে, ওই বইগুলো যদি একটা টপিকের উপর 5টা বই পড়েন, মার্কেটিং এর উপরে নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলিং 5টা বই পড়েন, আপনি 99.99% স্টুডেন্ট থেকে আগায় যাবেন নলেজের দিক দিয়ে। এতটাই বেশি হেল্পফুল। আপনি জাস্ট একটু চিন্তা করেন যে আপনার যে 4টা বছর, আপনি, আমি জানি না আপনার মেজর সাবজেক্ট কি, কিন্তু এই 4টা বছর যদি আপনি ভার্সিটিতে টাইম স্পেন্ড করেন, আপনার লাইফের যেই জিনিসগুলো শিখবেন বা আপনি আপনার কাছে যে বইগুলো আছে এই বইগুলোর সাথে আপনি একটা ইন্টারন্যাশনাল অথর, যাদের বইগুলো স্কুলে বিক্রি করা হয় না, যাদের বইগুলো মানুষ নিজের ইচ্ছায় নিজের কারেজে খুঁজে খুঁজে বের করে, যাদের বইগুলো পড়ে, ওই বইগুলো আপনি একটু পড়বেন, দেখবেন যে আপনার 1 থেকে 150 বই পড়া লাগবে না। প্রতিটা টপিকের উপর জাস্ট 5টা করে বই পড়বেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনার কখনোই আমার ভিডিও দেখা লাগবে না বা কোনো ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখা লাগবে না যে কোনো ডিসিশন নেওয়ার জন্য। আপনি নিজের যে ডিসিশন নিজেই নিয়ে নিতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। এবং এখনো যদি সন্দেহ থেকে থাকে, আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে, পার্সোনাল কোনো ইনফরমেশন ছাড়া, অবশ্যই আপনি আমার এখানে কমেন্টে বলতে পারেন, বা অবশ্যই আপনি আমাকে জানাবেন যে আপনি ডিসিশনটা কি নিছেন। আমার মাথায় যা আসতেছে বা যতটুকু আপনাকে ইনস্ট্যান্ট বইলা বোঝানো পসিবল, আমি ততটুকু চেষ্টা করলাম। যে আমি আবারও বলতেছি ভিডিওটা শেষ করার আগে, যে 2025 সালে যদি আপনি ভাবেন বা আমি ভাবি যে পড়ালেখা করে আমার লাইফ শাইন হয়ে যাবে, সবচাইতে বড় ভুল এটা। এবং আপনি আমাকে এটাতে ভুল প্রমাণ করতে পারবেন না, বা কেউই আমাকে এটাতে ভুল প্রমাণ করতে পারবে না। এই জন্যই আমি জাস্ট এই কথাগুলো আমি আপনাকে মেসেঞ্জারে ভয়েস রেকর্ডে বলতে পারতাম, কিন্তু আমি এখানে এসে বলতেছি। আমি অ্যাটলিস্ট 5 জন মানুষকে সাক্ষী রেখে এই কথাটা বলতেছি যে 2025 সালে যদি আপনি ভার্সিটি থেকে ড্রপ আউট না হন, সবচেয়ে বড় ভুল ডিসিশন হবে আমাদের এটা। যদি আমরা সেলফ ইমপ্রুভমেন্টের পিছনে আমাদের টাইম না দিই, সবচেয়ে বড় ভুল এটা। ভার্সিটিতে গেলে আমরা সেলফ ইমপ্রুভমেন্টের পিছনে টাইম দিতে পারি না, বা ওই সময়টা আমাদের থাকে না, ক্রিয়েটিভ থিঙ্ক করার সময়টা থাকে না, প্রবলেম সলভিং এবিলিটিটা আমাদের আস্তে আস্তে কমে যাবে। এবং আপনি যদি বাই এনি চান্স আজকের দিনে ড্রপ আউট হওয়ার ডিসিশনটা না নিয়ে 27-28 বছর বয়সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরে বিজনেস করার থিঙ্ক করেন, বা তারপরে আপনি আপনার লাইফে আগাইতে চান, আপনার লাইফের যে বেস্ট সময়টা, প্রাইম টাইমটা, সেটা চলে যাবে। আপনি তখন 20,000 টাকার একটা বিজনেস করার ক্যাপাবিলিটি আপনার থাকবে না।
আপনার ওই সাহসী থাকবে না, তখন আপনার মধ্যে অনেক রেসপন্সিবিলিটি চলে আসবে। আপনার বাবা মা দেখতে হবে, ফ্যামিলি দেখতে হবে, বিয়ে করতে হবে, বাচ্চা টাচ্চা হবে, তখন আর আপনার বিজনেস করা হবে না। আপনার লাইফ অলরেডি হেল হয়ে যাবে। এবং আজকের দিনে যেহেতু আপনি আমার ভিডিওটা দেখতেছেন বা আপনি এই নলেজ ক্যারি করতেছেন, আপনার জন্য জিনিসটা আরো বেশি কষ্টকর হয়ে যাবে যদি আপনি ড্রপ আউট না হন। কেন জানেন? বিকজ আপনি অলরেডি একটা রাস্তায় হাঁটতেছেন, এবং আমরা যেই রাস্তায় হাঁটতেছি ওই রাস্তায় হাঁটার পর পিছনে ফিরার আর কোনো রাস্তা নাই। আমি আমার লাইফ জীবনে জব করে কাটাইতে পারবো না। আমার কাছে সুইসাইড করা বা মারা যাওয়াটা অনেক ইজি। আমি আমার পুরো লাইফ জব করে কাটাবো এটা থিঙ্ক করার চেয়ে বা এটা করার চেয়ে আমি আমার লাইফে রাস্তায় সবজি বিক্রি করব, জুতা সেলাই করব। জুতা সেলাই করতেও সমস্যা নেই। যদি কারো সন্দেহ থাকে যে ভাই এটা তো কথার কথা বলে ফেলছেন, কেউ কি জুতা সেলাই করে রাস্তায় বসা, যদি কেউ অবিশ্বাস হয় আমি একদিন রাস্তায় বসে জুতা সেলাই করাও দেখাবো। ওই কাজটাতেও ফ্রিডম আছে। কিন্তু আপনি যদি একটা জবে যান, আপনার বস আপনাকে বলবে কি হলো তানভীর, তুমি বসে আসছো কেন, তুমি 9টার আগে আসো নাই কেন, তুমি 5টার আগে কেন চলে গেছো, এই কাজটা করো ওই কাজটা করো। আপনি যত বড় স্কিলেরই অধিকারী হন, কিন্তু আপনার সুপারভাইজার বা আপনার ম্যানেজার যদি আপনাকে বলে যে এখানে দাঁড়ায় থাকো, আপনার দাঁড়ায় থাকতে হবে। এই লাইফটা কেন আপনি চুজ করে নেবেন? আপনার ব্রেন যত বড়, ওই ব্যক্তিটার ব্রেনও তত বড়ই। আপনি কেন তার কথা শুনবেন? আপনি আপনার নিজের কথা শুনবেন, আপনি আপনার নিজের ডিসিশন অনুযায়ী আপনার লাইফ মেনটেন করবেন। এবং ওই যে বললাম না যে আপনি অলরেডি এই মেন্টালিটিতে চলে আসছেন। আপনি যদি আজকের দিনে ড্রপ আউট না হন, আপনার ব্রেন আপনাকে মনে করেন ব্রেনের মধ্যে নিউরনস গুলো মনে করেন মারামারি করবে যে কি হলো, সমস্যা কি, তুমি এইদিকে যাচ্ছ না কেন, এইভাবে তো ফিউচার অন্ধকার। এটা আমার কথা বলা লাগবে না। আপনার ব্রেনে যেহেতু থিঙ্কিং চলে আসছে যে ড্রপ আউট হওয়া দরকার, ডিজিটাল ওয়েতে যাওয়া দরকার, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার এটা করা দরকার। যতদিন আপনি বসে থাকবেন ততদিন সময় নষ্ট হবে। এবং আমি আমার লাইফের, আমি আমার বয়সটা যখন আপনার মতো ছিল, আমি যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হয়েছি, তখন আমি আমার এই ডিজিটাল ক্যারিয়ারটা শুরু করার কারেজটা পাই নাই। আমি তখন ভয় পাইতেছিলাম ইউটিউবিং করা থেকে, আমাকে মানুষ পচাবে, আমাকে মানুষ খারাপ কথা বলবে। কজ মানে কি বলবো, আমি আমার বাবা মাকে বলার সাহস পাইতাম না যে আমি $1 মিলিয়ন আর্ন করবো। আমি আমার বন্ধুদেরকে বলার সাহস পাইতাম না যে আমি $1 মিলিয়ন আর্ন করবো। তারা মজা নিবে এই ভাইবা। কিন্তু যখন আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে না ঠিক আছে, খুবই অল্প পার্সেন্টেজ মানুষ আছে, কিন্তু আছে, তাদেরকে আমি ইউটিউবে চেষ্টা করলে খুঁজে বের করতে পারবো। এবং অলরেডি আমি সাকসেসফুল। আমার থিঙ্কিং অনুযায়ী আমি আপনাদেরকে খুঁজে পেয়ে যেতেছি, বা আপনাদের গোল হচ্ছে মিলিয়নিয়ার হওয়া। এই জিনিসগুলো আমি পেয়ে যাচ্ছি। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে স্টাডি কমপ্লিট করে গুড ফর নাথিং। আর যতদিন আপনি স্টাডিতে সময় দিবেন, আপনার নিজের পিছনে সময় না দিয়ে, নিজের স্কিলের পিছনে সময় না দিয়ে, তত বেশি আপনি পিছিয়ে যেতে থাকবেন। কিন্তু আপনার এই দিকেই যাইতে হবে, বিকজ আপনার ব্রেনে অলরেডি ঢুকে গেছে বা ক্যালকুলেশনটা আপনি অলরেডি বুঝে গেছেন যে জব করে আপনার লাইফে কি হবে এবং ডিজিটাল স্কিল শিখলে আপনার কি হবে। আপনি যদি জব করেন, 27-28 বছর বয়সে গ্রাজুয়েশন কমপ্লিট করে 50,000 টাকা 1 লাখ টাকার একটা জব পান, একটা টিকটকার ওই বয়সে যে আপনার কাছ থেকে বেশি ইনকাম করবে, আপনি সারা মাসের ইনকাম একটা টিকটকার একটা গেঞ্জি খুইলা এমনি এমনি নাড়ায়া একটা ডিগবাজি দিয়া আপনার কাছ থেকে বেশি টাকা ইনকাম করে নেবে। তার বাচ্চাদেরকে সে বেশি প্রোভাইড করতে পারবে, তার ফ্যামিলিকে সে বেশি প্রোভাইড করতে পারবে। এবং তখন আপনার যে মনে হবে যে আমার অ্যাটলিস্ট আমি কিছু ডিজিটাল মার্কেটিং না শিখতে পারতাম, আমি তো টিকটক করতে পারতাম, আমি আমার জামাটা খুলে নাড়াইতে পারতাম, তাইলে তো আমার লাইফটা আজকে এরকম থাকতো না, আমি আমার ফ্যামিলিকে সবকিছু প্রোভাইড করতে পারতাম। আশা করি আমি বুঝাইতে পারতেছি। আপনার যে টিকটকার হইতে হবে এটা কোনো কথা নাই, কিন্তু ওই যে বললাম না যে যারা জব করে, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে একদম ব্রাইট একটা ফিউচারের দেখতেছে, তাদের লিভিং স্ট্যান্ডার্ড একটা টিকটকারের মতো। এবং আপনার আমার গোল টাকা ইনকাম করা, সম্মান, এটা জাস্ট একটা কনস্পিরেসি থিওরি। সম্মান আপনাকে টাকাই এনে দিবে, সম্মান আপনাকে পজিশন এনে দিবে, সম্মান আপনাকে চাকরি এনে দিবে না। একটা চাকরিজীবী, একটা বিসিএস ক্যাডার কয়জনের কাছে সম্মান পায়? আপনি আমাকে বলেন। একজন আমাকে বলছিল যে একটা বিসিএস ক্যাডার আর চা বিক্রেতার সম্মান এক না। আপনি একটা সৎ বিসিএস ক্যাডার হলেন, আপনার সম্মান অনেক, আপনি সমাজে অনেক বেশি অবদান রাখতে পারবেন। কিন্তু একটা অসৎ ব্যক্তি, একটা অসৎ বিসিএস ক্যাডার কয়জনের কাছে সম্মান পায়? মানুষ তাকে ভয় পাবে, মানুষ তাকে তার ফায়দা উঠানোর জন্য মানুষ তাকে সম্মান করবে। কিন্তু আপনি একটা বিজনেসম্যান হন, যদি আপনি সৎ বিজনেসম্যান হন, মার্কেটের থেকে একটু কম দামে মানুষদেরকে হেল্প করেন, আপনি এতটা ব্লেসিং পাবেন বা এতটা সম্মান মানুষের কাছে পাবেন আপনি বলার বাইরে। আপনি যদি একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করে সমাজের বা আমাদের সোসাইটির যে সমস্যাগুলো আছে, সিন্ডিকেট, মার্কেটে যে সিন্ডিকেটগুলো আছে, বিজনেসম্যানরা সিন্ডিকেটগুলো করে, ওই সিন্ডিকেটটা ব্রেক করে মানুষকে যদি অল্প দামে কোনো কিছু দিতে পারেন, একটা বিসিএস ক্যাডার থেকে 1000 গুণ বেশি সম্মান আপনি পাবেন, 1000 গুণ বেশি দোয়া, আশীর্বাদ, এগুলো আপনি পাবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। বা এগুলো অফ টপিক, এগুলো নিয়ে কথা না বলি। যেটা বললাম, ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। এবং
আজকের দিনে আপনার কাছে আর কোনো ব্যাক করার রাস্তা নাই। আপনি নিজে একটু থিঙ্ক করেন, বা আপনারা একটু নিজে থিঙ্ক করেন যে আসলেই চাকরি করে আপনার ফিউচারটা কি, এবং আসলেই আপনার জব মানে ডিজিটাল স্কিল শিখে ফিউচারে বড় হওয়ার পসিবিলিটিসটা কতটুকু। ডিজিটাল স্কিল শেখার প্রাইম টাইম হচ্ছে এখন 2025 সাল। প্রাইম টাইমটা চলতেছে, শেষ হয়ে যাওয়ার দিকে। আপনার আমার মতো হাজার হাজার বাচ্চারা শিখতেছে, তারা বইসা নাই যে আমি ভার্সিটিতে যাবো, ভার্সিটিতে যা 50-60 হাজার টাকা ইনকাম করবো। ভার্সিটিতে যা 50-60 হাজার টাকা ইনকাম করলে ওই ড্রিম যদি আপনি রাখেন আপনার মধ্যে, আপনার লাইফ অলরেডি একটা জেলখানার মধ্যে আটকে যাবে। বয়স 30, বয়স 27-28 গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আপনার মধ্যে ওই সাহসটা থাকবে না যে আমি একটা নতুন যে বিজনেস স্টার্ট করব। 24-25 বছর বয়সে একটা ছেলে আপনার কাছ থেকে অনেক বেশি আগায় যাবে। 27-28 বছর বয়সী যায় আপনি যদি এই জিনিসগুলো স্টার্ট করতে চান, জিরো থেকে তখন স্টার্ট করতে মনে চাবে না। আশা করি আমি বুঝাইতেছি। এবং আমি জানি না আপনি যে আমাকে কালকে নক করছেন, আপনি ডিজিটাল স্কিল শেখা শুরু করছেন নাকি, কিন্তু আপনার এটাই শুরু করতে হবে মাস্ট। আপনি যদি এটা না করেন তাহলে আপনি আজ থেকে 5-7 বছর পর যে খুবই বেশি রিগ্রেট করবেন যে কেন আপনি এই কথাগুলো মাইনা নিলেন না বা এই রোডম্যাপে হাঁটলেন না। কজ আপনার ব্রেনে অলরেডি 2টা রাস্তা চুজ করার অপশন চলে আসছে, বা আপনি এই জিনিসগুলো অলরেডি বুঝে ফেলছেন যে কোন দিকে আপনার যাওয়া দরকার। এবং আপনি যদি ডিজিটাল লাইফে সুইচ করেন, ডিজিটাল লাইফের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আমি এখনই আপনাকে বলে দিই, এই জিনিসগুলো নিয়ে আমি আরও সামনে কথা বলবো এই টপিকগুলো নিয়ে, কিন্তু আপনি যেহেতু আমার কাছে জানতে চেয়েছেন আপনার কি করা উচিত, আমি আপনাকে বললাম যে ডিজিটাল লাইফে আসা উচিত। এবং ডিজিটাল লাইফে আসার সবচেয়ে বড় রিস্কের জিনিসটা হচ্ছে, আপনাকে কেউ ধাক্কাবে না যে এই কাজটা করো, ডিজিটাল মার্কেটিং শিখো, একটা অ্যাড ক্রিয়েট করো, এই পডকাস্টটা দেখো, এই জিনিসটা শিখো। এটা আপনার নিজের থেকে করতে হবে। আপনার নিজের থেকে 2-3 ঘন্টা ডেইলি বসে টাইম দিতে হবে। চাকরিতে যেমন এই এটা করো ওইটা করো আপনাকে পুশ করে, আমাদের মানুষের স্বভাবত জাতি হচ্ছে যে আমাদেরকে কেউ পুশ না করলে আমরা ওই কাজটা করতে পারি না। কিন্তু জীবন থেকে তারাই বেশি আউটকাম নিতে পারে যাদেরকে কেউ পুশ না করে, তাদের নিজেদের কারেজমেন্ট ওই কাজটা করে। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, ডিজিটাল ওয়ার্ল্ডে যাইতে চান, আপনার নিজের কারেজমেন্টে কাজগুলো শিখতে হবে। আপনার নিজের কম্পিউটারে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা করে বসে থাকতে হবে। আপনি যদি চিন্তা করেন এবং আপনি এই জিনিসটা ফেস করবেন, সামনে আগাইলে আপনি দেখবেন, আপনি যদি এই জিনিসগুলো শেখা শুরু করেন, আপনি এই জিনিসগুলো ফেস করেন, আপনার কম্পিউটারে বসতে ভালো লাগবে না, কিন্তু আপনার বসতে হবে মাস্ট। আপনাকে বলার কেউ না যে এই কাজটা তুমি করো, আপনার নিজের কারেজমেন্টে কাজটাতে বসতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় রিস্ক। সব জায়গায় একটা রিস্ক থাকে। আপনি পড়াশোনা করলে আপনাকে মানুষ ধাক্কাবে, বাবা মা ধাক্কাবে, কিন্তু ফ্রিল্যান্সিং যখন আপনি করবেন তখন কেউ আপনাকে ধাক্কাবে না। আপনার নিজের কারেজমেন্টে কাজ করতে হবে। এটাই সবচাইতে বড় রিস্ক এই ডিজিটাল ওয়ার্ল্ডে। আপনার নিজের রেসপন্সিবিলিটি নিজে নিয়ে নিজের কাজটা নিজে করতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। এবং যদি এখনো পর্যন্ত কোনো কিছু বোঝার বাকি থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার বাকি থাকে, অবশ্যই আপনার কাছে আমার আইডিয়া আছে, ওইখানে আপনি বলতে পারেন পার্সোনাল কিছু থাকলে, অথবা যদি নলেজেবল কিছু থাকে অবশ্যই আপনি এখানে শেয়ার করবেন, যেন আপনার কমেন্টটা থেকে আরও অনেক মানুষ হেল্পফুল হতে পারে। আপনার আইডিয়া চুরি করার মতো ক্ষমতা কারো নাই, আমার আইডিয়া চুরি করার মতো ক্ষমতা কারো নাই। যদি চুরি করার মতো ক্ষমতা কারো থাকে তাহলে সে সেটা ডিজার্ভ করে, এবং আপনার তাকে হেল্প করা দায়িত্ব। আশা করি আমি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।